নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজ আবার শনিবারে রান্না নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজকে দেখো ঘাটি তরকারি করছি। এর মধ্যে অনেক রকমের সবজি আছে, মিষ্টি কুমড়া, আলু, পটল, ঝিঙ্গা, ডাঁটা, কাঁচা কলা সব কিছু দিয়ে সবজিটা কেটে নিয়েছি। আর করছি মিষ্টি কুমড়ার পাট ভাজা। তো শুরু করছি ঘাটি তরকারিটা। কড়াই বসায় দিচ্ছি, কড়াই তেল দিয়ে দিচ্ছি ঘাটি তরকারি করার জন্য। সঙ্গে থাকো বন্ধুরা, রান্নাটা দেখো। খুব গরম পড়েছে না বন্ধুরা? এই গরম কিন্তু জল বেশি করে খেতে হবে, লেবুর শরবত খেতে হবে, তাহলে শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, নাহলে বাঁচা যাবে না। বাপরে যে গরম, খুব গরম পড়েছে। তো এই যে কড়াই তেল দিয়ে দিলাম, তো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়ন আগে। তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে। আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। ঘাটি তরকারিতে কিন্তু সবসময় পাঁচ ফোড়ন সময়টাই দেবে। আমার ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এখন আমি সবজিটা ঢেলে দেবো। সব সবজি দেওয়ার পরে এখন স্বাদ মতো নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে, তাহলে দেখবা ঘাটি তরকারি যে একটু জল বাড়ালেই ভাববে ঘাটি তরকারিটা ভালো মজেছে। তো হলুদ লবণ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন সবজিটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই ঘাটি তরকারিটা হতে থাক, আর এদিকে আমি বড়া করার জন্য যে বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা আমি আগে একটু ময়াম দিয়ে রাখবো। বেসন নিয়ে নিলাম, চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 3 চামচের মতো নিয়ে নিলাম চালের গুঁড়া। এখন এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, আর একটু খাই সোডা দিয়ে দিচ্ছি। এটার জন্য ফুলবে বড়াটা। আর এই যে একটু পোস্তও দিয়ে দেবো। তো সব উপকরণ দিয়ে আমি এটা যেরকম আটা মাখে না, আটার ময়াম দেয় লুচি করা, সেইভাবে আমি ময়াম দিয়ে রেখে দিব কিছুক্ষণ। তারপরে যখন বড়া ভাজবো তখন ওটা জল দিয়ে গুলিয়ে নিয়ে বড়াটা ভাজবো। তাতে কি হয় বললো বন্ধুরা, বড়াটা ভালো খেতে হয় আর ভালো ফুলে। এইভাবে বড়া করে খাবে, খুব ভালো লাগবে। আগের থেকে কিছুক্ষণ ময়াম দিয়ে রাখতে হয়, তাহলে একদম কোনো অনুষ্ঠান বাড়ির মতন বড়াটা তৈরি হবে। সব উপকরণ আমি ময়াম দিয়ে রাখলাম। যখন বড়াটা ভাজবো তখন শুধু জল দিয়ে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে ব্যাটারটার মধ্যে তৈরি করে আমি ভাজবো মিষ্টি কুমড়াটা। ও আরেকটা জিনিস ভুলে গেছি, লঙ্কার গুঁড়া, ওটা তো লাগবেই, নাহলে একটু ঝাল ঝাল হবে না। যে লঙ্কার গুঁড়াটাও মিক্স করে দিচ্ছি। তো এটা আমি মিক্স করে রেখে দিচ্ছি কিছুক্ষণ। আমার সবজিটা হয়ে গেলে আমি তারপরে বড়াটা তোমাদেরকে ভাজা দেখাচ্ছি বন্ধুরা। সবজিটা এখন দেখি উদলা করে কতটা মজে এসেছে বন্ধুরা। একদম মজে গেছে অনেকটাই, জল বাড়াইছিল, কতটা মজে এসেছে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। তো এখন আমি আদা বাটা একটু দেবো, আদা বেটে রেখেছিলাম। ঘাটিতে আদা বাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে ঘাটির সেন্টটা দারুণ আসে। আদা বাটা দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করবো কিছুক্ষণ, তারপর আমার ঘাটিটা তৈরি হয়ে যাবে। একটু চিনি দিয়ে দেবো, তাহলে স্বাদটা ভালো আসে। ঘাটি কিন্তু বেশি ঝাল হয় না, ঘাটি একদম মিষ্টি মিষ্টি টাইপের ঘাটি তরকারি হয়। দেখো
দেখো বন্ধুরা আমার ঘাটি তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা এখন বড়াটা ভাজবো। এই যে বেসনটা যে আমি মাখিয়ে রেখেছিলাম এখন গুলাবো জল দিয়ে। বন্ধুরা ব্যাটাটা গুলিয়ে নিয়েছি, এক হাতে তো ধরে করতে পারবো না, ওর জন্য দেখানো হলো না। আর এই যে একটু কালো জিরাটা দিয়ে দিলাম, এটা আগে দিয়ে নিই। এরকম বন্ধুরা ব্যাটারটা এরকম গোলানো হবে, এরকম গোলানো হবে। তো এখন একে একে আমি মিষ্টি কুমড়াটার মধ্যে গায়ে ভরিয়ে নিচ্ছি ব্যাটারটা। আর এদিকে পর্যাপ্ত পরিমাণে তেলও লাগবে, সাদা তেলে ভাজতে হবে তো এই বড়াটা। তো তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, এখন বড়াটা আমি একে একে ছেড়ে দিচ্ছি। একটা ছাড়লাম, দুটা 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 করে আমি ভেজে নিচ্ছি বড়াটা। বড়াটা আমি একটু উল্টা দেব। এই দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে। ময়ম ঠিক হলে এরকম প্রতিটা বেগুনি হোক বা মিষ্টি কুমড়া পাট ভাজা হোক এরকম ফুলে উঠবে। তো এরকম করে আমি প্রতিটা মিষ্টি কুমড়া পাট ভাজা আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা আমার পাট ভাজাটা কেমন ফুলে উঠেছে না। তো আমার বড়াটা হয়ে গেছে, এই বড়াটাও উঠিয়ে নিচ্ছি। এরপরে আরও বড়াগুলো আমি ভেজে নিয়ে তারপরে একসঙ্গে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো বন্ধুরা আমার মিষ্টি কুমড়া পাট ভাজা তৈরি হয়ে গেল, আর এদিকে ঘাটি তরকারি তৈরি হয়ে গেছে। আর এটা দেখানো হয়নি, এটা আমি ছোটো মেয়ের জন্য সজনা ঝিঙ্গা আর পটল আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি। আজকে ডাল ডাল করিনি, গরম তো তো পাতলা করে এই ঝোলটা করলাম। আর এই যে ভাত তো আছেই, বাঙালিদের থাকতেই হবে। তো আজকে নিরামিষ মেনু কেমন হলো বলো বন্ধুরা, তোমরা কে কী রান্না করেছো আজকে? তোমরা কি নিরামিষ খাও শনিবারে? তো তোমরা কে কী রান্না করেছো জানিও বন্ধুরা। টাটা।